প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়া শুরু হলো। আজই এই কার্ড করুন। যারা করেছেন স্ট্যাটাস দেখুন, ঠিক আছে? কীভাবে আবেদন করবেন নতুনভাবে, ধনী গরিব কিন্তু সবাই টাকা পাবে, ঠিক আছে? দেখতে পাচ্ছ এখানে বন্ধুরা, ই শ্রম কার্ডে টাকা ঢোকা কিন্তু শুরু হয়ে গেছে, ঠিক আছে? সকালে পাচ্ছে ৩,০০০ টাকা করে। আপনি কীভাবে পেবেন বা কীভাবে পাবেন, কবে পাবেন, আপনার টাকা ঢুকেছে কিনা কীভাবে চেক করবেন, সব কিছু এই ভিডিওতে আলোচনা করব। তার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আমি কিন্তু অনেক কষ্ট করে তোমাদের জন্য এই ভিডিওগুলো বানাচ্ছি, ঠিক আছে? আর হ্যাঁ, এটা আমি নতুন চ্যানেল খুলছি, তো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখে দিবে, ঠিক আছে? দেখতে পাচ্ছ এখানে দেশের গরিব দুঃখী মানুষের জন্য বিশেষ উপহার, ঠিক আছে? কেন্দ্র সরকারের ই-শ্রম কার্ড যোজনা কথা নিশ্চয়ই জানেন। সম্প্রতি এই প্রকল্পে টাকা দেওয়া শুরু করেছে কেন্দ্র। কারো অ্যাকাউন্টে ঢুকছে ১,০০০ টাকা করে, আর কি কারো অ্যাকাউন্টে কত ৩,০০০ টাকা করে কিন্তু ঢুকছে, ঠিক আছে? উল্লেখ্য গতকাল শুরু হয়ে গেছে লোকসভার ভোট, ঠিক আছে? আর আর ভোটের দিন থেকে ই-শ্রম কার্ডের টাকা কিন্তু ঢোকা শুরু হয়ে গেছে, ঠিক আছে? অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে গেছে। তো আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে কিনা, কীভাবে চেক করবে, আবেদন কীভাবে করবে নতুনভাবে, সব এই ভিডিওতে আলোচনা করব। দেখতে পাচ্ছ এখানে গেট ইনস্ট্যান্ট ৩,০০০ রুপিস অন ই-শ্রম কার্ড, ঠিক আছে? কীভাবে টাকাটা পাবেন দেখে নাও। গেট ইনস্ট্যান্ট ৩,০০০ রুপিস অন ই-শ্রম কার্ড, ঠিক আছে? অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, ঠিক আছে? যারা বাকি রয়েছেন তাদেরও কেন্দ্র শীঘ্রই কিন্তু টাকা দিয়ে দিবে বলে মনে করেছেন, ঠিক আছে, জানিয়েছে। আপনি যদি এই শ্রম কার্ডে একজন সুবিধাভোগী হন, তবে দেখে নিন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে নাকি, আর কাদের টাকা ঢুকবে পরে, সব কিছু বলে দেবো এখনই। এই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়ার জন্য তোমাদের কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, ঠিক আছে? তারপর কি বলছে, হোয়াট ইজ ই-শ্রম কার্ড যোজনা, ঠিক আছে? ই-শ্রম কার্ড যোজনা 2024 এটা কি, সেটা এখন তোমাদের সামনে আলোচনা করব। একটু আমি জুম ইন করে নিই। দেখতে পাচ্ছ এখানে বন্ধুরা, বিভিন্ন অসংখ্য গঠিত ক্ষেত্রে শ্রমিকদের সুবিধার জন্য বিশেষ প্রকল্প চালু করেছে কেন্দ্র সরকারের 2021 সালের আগস্ট মাসে শুরু হয়েছে কি শ্রমিক কার্ড প্রকল্প, ঠিক আছে? এই প্রকল্পের আওতায় যারা নাম নথিভুক্ত করেন তাদের দেওয়া হয় ই-শ্রম কার্ড। এই প্রকল্পের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো বিভিন্ন ক্ষেত্রে যত অসংগঠিত শ্রমিক বা কর্মী আছেন তাদেরকে কিন্তু তালিকা করা, ঠিক আছে? এই ই-শ্রম কার্ড থাকলে 60 বছর বয়সের পরে থেকে পেনশন পাওয়া যায়, মেলে নানান রকম আর্থিক সুবিধা ও সুরক্ষা, ঠিক আছে? এই কার্ড পাওয়ার জন্য আবেদন করতে ই-শ্রম যোজনা যে পোর্টালটা রয়েছে সেখানে কিন্তু তোমাদেরকে যেতে হবে, ঠিক আছে? এই সকল সুবিধা পাওয়ার জন্য আপনাদের মধ্যে যারা এখনও আবেদন করেনি তারা কীভাবে আবেদন করবে নতুনভাবে, সেটাও আমি এই ভিডিওতেই বলে দেবো, ঠিক আছে? তো চলো, তারপর কি বলছে, বেনিফিট অফ ই-শ্রম কার্ড, ঠিক আছে? এখানে দেখো কী তোমরা বেনিফিট পাবে সেটা দেখে নাও একটু। একে কী রয়েছে, 60 বছর বয়স পার হলেই কিন্তু তোমরা কত এখানে 1,000 থেকে 3,000 টাকা কিন্তু 3,000 টাকার মতো কিন্তু তোমরা এখানে একটা পেনশন পেয়ে যাবে, মোটা টাকা, ঠিক আছে? তারপর 2 নম্বরে কী বলছে, ই-শ্রম কার্ডধারী ব্যক্তি দুর্ঘটনাবশত শারীরিকভাবে অক্ষম হলে 1 লাখ এবং নিহত হলে 2 লাখ টাকার কিন্তু বিমা দেওয়ার সুবিধাও কিন্তু এখানে রয়েছে, বোঝা গেল? তারপর কী রয়েছে, বিনামূল্যে কার্ড এর পরিবারের শিশুদের বাইসাইকেল, স্ত্রীদের সেলাই মেশিন ইত্যাদি দেওয়ার কিন্তু এখানে কথা আছে, ঠিক আছে? তারপর কী রয়েছে, শ্রম কার্ড একটি উল্লেখযোগ্য পরিচয় প্রমাণ হিসেবে কিন্তু এটা ব্যবহার করা যাবে, বোঝা গেল? এটা কিন্তু তোমরা কোনো পরিচয়পত্র হিসেবে কিন্তু এটা ব্যবহার করতে পারবে। তো রেশন কার্ডের সঙ্গে এই শ্রম কার্ড লিঙ্ক করে রাখলে দেশের যে কোনো রাজ্যে কিন্তু এটা গ্রহণযোগ্য হবে, বোঝা গেল? তারপর কি বলছে এখানে, হু উইল গেট দিস ই-শ্রম কার্ড বেনিফিট, ঠিক আছে? কারা কারা এই ই-শ্রম কার্ডে বেনিফিট পাবে সেটা একটু দেখে নাও। আবেদনকারীর বয়সসীমা কিন্তু হতে হবে কত, 16 থেকে 59 বছরের মধ্যে যারা বয়স তারাই কিন্তু এখানে বেনিফিট পাবে, এই বেনিফিটটা, ঠিক আছে? কোনো অসংগঠিত ক্ষেত্রে কর্মরত ব্যক্তিরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, বোঝা গেল? আয়করদাতা, ইপিএফও এবং ইএসআইসি এবং জন্য নথিভুক্ত ব্যক্তিরা এখানে কিন্তু আবেদন করতে পারবে না, ঠিক আছে? কারা কারা আবেদন করতে পারবে না সেটা একটু দেখে নাও। তবে চেক ই-শ্রম কার্ড পেমেন্ট স্ট্যাটাস, তোমরা কীভাবে টাকা ঢুকেছে কিনা, কীভাবে তোমরা এই স্ট্যাটাস চেক করবে সেটা একটু দেখে নাও। ই-শ্রম কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে, এই যে ওয়েবসাইটের লিঙ্কটা তোমরা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে ক্লিক করে তোমরা এখানে চলে আসতে পারবে, ঠিক আছে? হোম পেজে পেমেন্ট স্ট্যাটাস অপশনে দেখতে পাবেন, ঠিক আছে? ওখানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। এরপর নতুন পেজ খুলবে, এখানে স্ট্যাটাস চেক করার জন্য একটা 3টে অপশন থাকবে, মোবাইল নম্বর, আধার নম্বর এবং ইউএএন নাম্বার, ঠিক আছে? একটি বেছে নিয়ে নিচের বাটনে সার্চ বাটনে ক্লিক করবে। তারপর কি স্ক্রিনে আপনার পেমেন্ট স্ট্যাটাস দেখাবে। যদি টাকা অ্যাকাউন্টে ঢুকে থাকে তবে কি ট্রানজ্যাকশন সাকসেসফুল লেখা আসবে, বোঝা গেল? এভাবে কিন্তু তোমরা এই স্ট্যাটাসটা চেক করে নিবে। আর কীভাবে তোমরা আবেদন করবে সেটা আমি অন্য ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তো তোমরা যদি চাও যে কীভাবে আবেদন করবে এক্সট্রাভাবে একটা ভিডিও বানাতে, তো আমাকে কমেন্ট করে বলো, আমি অবশ্যই একটা এক্সট্রা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে? থ্যাংক ইউ।